ওয়েলকাম টু S19 ইডু সেন্টার। আজকে তোমাদের আমি সামনে নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল বিষয়ের অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে, যেটা আজকে আলোচনা করব প্রাকৃতিক পরিবেশ, অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আছে, ম্যাপ পয়েন্টিং আছে, 100% অবশ্যই কমন আসবে। এই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা অবশ্যই নোটস করে নিও। দেখো, ভারত থেকে কোশ্চেন যেসব দিয়েছি এমসিকিউ দেখো। 1 নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কটি? 30টি, 29টি, অ্যান্সার হবে 28টি। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে কোথা থেকে? তেলেঙ্গানা, খ জম্মু ও কাশ্মীর, অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীর। তারপরে অপশনে দেখো অনুরূপ কোশ্চেন আসতে পারে, ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কি? জম্মু কাশ্মীর ও লাদাখ ও বলতে পারো। তারপরে যেটা হচ্ছে তোমাদের, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? অ্যান্সার হবে ভাষা। তারপরে 4 নম্বর কোশ্চেন, ভারতের উত্তরতম স্থানের নাম কি? ইন্দ্রাকল। 5 ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট। 6 ভারতের প্রায় মাঝখান দিয়ে কোন রেখা বিস্তৃত হয়েছে? অ্যান্সার হবে কর্কট ক্রান্তি রেখা। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? অ্যান্সার হবে 1953 সালে। এবার দেখো 8 দাগে, প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। 9 দাগে কোশ্চেন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। এটা কত সালে হয়েছে? 2014 সালে গঠিত হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, বর্তমান ভারতে, এখানে আরতে হয়েছে, অ্যান্সার হবে বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? অ্যান্সার হবে 8টি। 11 ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কে? অ্যান্সার হবে রেড ক্লিফ লাইন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত 10 ডিগ্রি অ্যানেল আছে, এর মিস্টেক 10 ডিগ্রি চ্যানেল, খ পক প্রণালী। হ্যাঁ, এখানে মিস্টেক আছে, অ্যান্সার হবে পক প্রণালী। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? অ্যান্সার হবে গোয়া। তারপরে কোশ্চেন দেখো 14 দাগে, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাষাভিত্তিক রাজ্যটি কি? স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য 1956 সালে ভাগ হয়েছিল ভাষার ভিত্তিতে, এছাড়া অন্যান্য কারণে। কিন্তু ভাষার ভিত্তিতে কোন রাজ্য প্রথম ভাগ হয়েছিল? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ, মনে রাখতে হবে। ইন্দিরা পয়েন্ট এর পূর্ববর্তন আগের নাম কি ছিল? পিগমালিয়ন পয়েন্ট। আরো ভালো ভালো নোটস পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করে নিও, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাও। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদের সমস্ত ধরনের 5 to 12 পর্যন্ত মাধ্যমিক নোটস, ভিডিও ক্লাস অবশ্যই সহজে পেয়ে যাবা, এবং 100তে 100% কমন আসবে তোমাদের। তারপরে কোশ্চেন দেখো, ভারতের পুরুতম স্থানের নাম কি? ভারতের পুরুতম স্থানের নাম 16 দাগের কোশ্চেন হচ্ছে, ভারতের পুরুতম স্থানের নাম কিবিথু, যেটা আছে অরুণাচল প্রদেশে। তারপরে কোশ্চেন 17 দাগে, ভারতের নবগঠিত রাজ্যটির রাজধানী কি? নবগঠিত রাজ্যের রাজধানী, এখানে অপশন যে দেখো, নবগঠিত রাজ্য যদি বলি তেলেঙ্গানা, কিন্তু অপশনে তেলেঙ্গানা নাই, তোমাকে চিন্তামূলক কোশ্চেন দিয়ে থাকবে কয়েকটা। ভারতের নবগঠিত রাজ্যের রাজধানী অমরাবতী, বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কিন্তু এখানে তোমার তেলেঙ্গানা নাই, তো অ্যান্সার দেবো কি? হায়দ্রাবাদ। 18 দাগে দেখো, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত তেলেঙ্গানা, খ কল্টিক, গ বঙ্গোপসাগর, তামিলনাড়ু, অ্যান্সার হবে বঙ্গোপসাগর। ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অতিরিক্ত কাশ্মীরের সীমারেখার নাম কি? অ্যান্সার হবে ব্যাড ক্লিপ লাইন, কিন্তু হবে রেড ক্লিপ লাইন, এর মিস্টেক আছে রেড। যাই হোক, রেড ক্লিপ তোমরা লিখে নিও। 20 নম্বর দাগে দেখো, সর্বাধিক রাজ্যকে স্পর্শ করেছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যটির নাম কি? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। তারপরে কোশ্চিন দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 1-2 একটা থেকে উত্তর দাও। 1 নম্বর কোশ্চিন, কোন রেখা ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন, ম্যাক হবে। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন করেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরে কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী?
অ্যান্সার দেখো বা অনুরূপ কোশ্চেন হতে পারে, কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশ হলো পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী, অ্যান্সার হবে চণ্ডীগড়। তারপরে দেখো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাদাখ বর্তমানে। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাইকে। এসব কোশ্চিন যে আসবে তোমাদের, কোশ্চিনও আসতে পারে, ম্যাপ পয়েন্টিংও আসবে, ওই জন্য ভালো করে দেখতে হবে এই চ্যাপ্টারটি পার্ট 1 এর থেকে। ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? ভারতের কোন রাজ্যের মধ্যে কর্কট ক্রান্তি রেখা গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে, সেগুলি হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। 7 দাগের কোশ্চেন দেখো, ভারত ও আফগানিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? ডুরান্ড লাইন। ভারতের কোন রাজ্যের 3 দিকে 3টি পৃথক প্রতিবেশী দেশের সীমারেখা আছে? অ্যান্সার দেখো সিকিম। তারপরে সিকিম হচ্ছে নেপাল, ভুটান ও চীন, অথবা পশ্চিমবঙ্গ, নেপাল, ভুটান ও বাংলাদেশ। দেখে নাও 3টি দেশের সঙ্গে সীমারেখা রয়েছে। এক কথায় উত্তর দাও। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন মাধ্যমিকে 2019 এসেছে। ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি? অ্যান্সার হবে কন্যাকুমারিকা অন্তরীপ। ম্যাপ পয়েন্টিং এ খুবই আসে। তারপরে 2 নম্বর কোশ্চিন দেখো, দক্ষিণ ভারতের নিন্দুর আছে, এখানে হবে বিন্দুর। দক্ষিণ ভারতের বিন্দুর, হ্যাঁ চলো বিন্দুর। বিন্দুর নাম কি? দক্ষিণ ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? হবে ইন্দিরা পয়েন্ট। 2004 সালে সুনামিতে ডুবে গেছে। তারপরে দেখো ভারতের সর্বদক্ষিণতম বিন্দুর নাম কি? অ্যান্সার ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট এর পূর্বতম নাম কি? পিগম্যালিয়ন পয়েন্ট। কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত? 6 ডিগ্রি 45 মিনিট। তারপরে দেখো 5 দাগে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত? 37 ডিগ্রি 6 মিনিট। উত্তর যদি আসে উত্তর ভারতের অক্ষাংশ কত বিস্তার রয়েছে? অ্যান্সার হবে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। তারপরে দেখো ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? অক্ষাংশগত বিস্তার কত? সেম 37 ডিগ্রি 6 মিনিট পূর্ব না উত্তর। 7 নম্বর, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অক্ষাংশ বিস্তার কত? 8 ডিগ্রি 4 মিনিট। তোমরা নাম্বারিং মিস্টেক আছে, তোমরা দেখে নিও, নাম্বারিং সঠিক করে নিও। ভারতের পশ্চিমতম শেষ বিন্দুর নাম কি? অ্যান্সার হবে গুজরাটের গুহার মেটার। এ কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত? 68 ডিগ্রি, হ্যাঁ 7 মিনিট। তারপরে দেখো ভারতের পশ্চিমতম শেষ বিন্দুর দ্রাঘিমাংশ বিস্তার কত? 68 ডিগ্রি 7 মিনিট, মানে একই। ভারতের পূর্বতম শেষ বিন্দুর নাম কি? অরুণাচল প্রদেশে কি বিন্দু? এর আগে বলা হয়েছে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত? 97 ডিগ্রি 24 মিনিট পূর্ব। ভারতের কোন দিকে বিস্তার সবচেয়ে বেশি? ভারতের কোন দিকে, মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে বিস্তার বেশি সবচেয়ে? অ্যান্সার হবে উত্তর দক্ষিণের। কত কিলোমিটার? 3214 কিলোমিটার। তারপরে দেখো 12 থেকে পূর্ব পশ্চিমের দৈর্ঘ্যটা কত দেখে নাও, 2933 কিমি। 13 নম্বর দাগে ভারতের পূর্বাঞ্চলের কত স্ট্যান্ডার্ড টাইম? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তারপরে দেখো ভারতের মাঝ বরাবর কোন রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা। ভারতকে উত্তর দক্ষিণে দুটি ভাগে ভাগ করেছে কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা। দেখো আর কর্কট ক্রান্তি কত রকম কোশ্চেন আছে। ভারতের কর্কট ক্রান্তি রেখা কয়টি রাজ্যের উপর দিয়ে বিস্তার লাভ করেছে ও কি কি? 8টি রাজ্যের উপর দিয়ে, এর আগের কোশ্চেনের উত্তরে বলা হয়েছে। তারপরে দেখো সূর্যের উত্তরায়ণের শেষ সীমার নাম কি? সূর্যের উত্তরায়ণের শেষ সীমার নাম কি? অ্যান্সার হবে কর্কট ক্রান্তি রেখা। ক্ষেত্রফলের বিচারে ভারত পৃথিবীর কততম দেশ? 7ম দেশ। এশিয়ার মধ্যে ভারতের কততম স্থান? 3য়। এরা 1956 সালে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2019 এসছে। অ্যান্সার হবে ভাষা। তারপরে দেখো ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে হয়? 1953 সালে। তারপরে অন্ধ্রপ্রদেশ ভেঙে কোন রাজ্য গঠিত হয়, বা ভারতের নবীনতম রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। 2014 সালে ভাঙা হয়েছে। তারপরে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে কোন রাজ্য থেকে? জম্মু কাশ্মীর থেকে। তারপরে কোশ্চেন, ভারতের মোট অঙ্গরাজ্য 28টি। কেন্দ্রশাসিত অঞ্চল 2019-20 সালে কিছু পরিবর্তন হয়েছে। ভারতের নবীনতম রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। হ্যাঁ কয়েকটা কোশ্চেন রিপিট হয়ে গেছে। ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? জম্মু কাশ্মীর ও লাদাখ। অন্ধ্রপ্রদেশের নতুন নাম কি? সীমান্ধ্র। এখানে মিস্টেক আছে, সীমান্ধ্র হবে। এবার কয়েকটা কোশ্চেন দেখো, রাজ্যের আয়তন গঠনকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আয়তনে বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। ভারতে আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ একটি
প্রবল দ্বীপের উদাহরণ পরীক্ষাতে আসে। 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য গঠিত হয়? কোশ্চেন হবে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা বারবার রিপিট হয়েছে। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি? সংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি? সিকিম। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম কি? বিহার। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম কি? অরুণাচল প্রদেশ। সর্বাধিক সাক্ষরতা রাজ্যের নাম কি? কেরল। সর্বনিম্ন সাক্ষরতার নাম কি? সাক্ষরতা বিহার। ভারতের বৃহত্তম জেলার নাম কি? কচ্ছ, গুজরাটে অবস্থিত। ক্ষুদ্রতম জেলা পুদুচেরির মাহে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের পূর্ব দিকে কি রয়েছে? অ্যান্সার হবে বঙ্গোপসাগর। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? চীন। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো কি? মালদ্বীপ। ভারতের মোট প্রতিবেশী দেশ কটি? 9টি। প্রতিবেশী দেশ কটি দেশের সঙ্গে ভারতের সীমানা রেখা রয়েছে? 7টি। বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এবার কোশ্চিন হবে কোন দেশের সঙ্গে সবচেয়ে ভারতের সীমানা বেশি? অ্যান্সার হবে বাংলাদেশ। এবার যদি বলে কোন দেশের সীমানা সবচেয়ে ছোট? আফগানিস্তান। দেখো আফগানিস্তানের সাথে সীমানা সবচেয়ে কম। এবার বিভিন্ন দেশের সীমারেখার নাম এর আগে জানা হয়েছে, তবে দেখে নাও। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে। রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে। ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। কত ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? 10 ডিগ্রি। একটু সন্দেহ লাগছে, যাই হোক পরে আবার দেখে আমি বলে দেবো। লাইন অফ কন্ট্রোল লক কাদের মধ্যে রয়েছে? অ্যান্সার হবে ভারতের কাশ্মীর ও পাকিস্তানের মধ্যে অধিকৃত এলাকা। ল্যাক কার মধ্যে রয়েছে? ল্যাক ভারত ও চীনের মধ্যে অধিকৃত কাশ্মীরের সীমানা রেখা। ভারত তার প্রতিবেশী দেশ এক নজরে দেখে নাও। বৃহত্তম প্রতিবেশী দেশ চীন, ক্ষুদ্রতম মালদ্বীপ আয়তনে। এবার এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, দেখো। মোট প্রতিবেশী দেশ ভারতের 9টি, কিন্তু দেখো 7টি দেশ স্থলভাগের সীমানা রয়েছে আর 2টি জলভাগের উপরে। তাহলে জলভাগের উপরে কে কে রয়েছে? শ্রীলঙ্কা আর মালদ্বীপ। শ্রীলঙ্কা ও মালদ্বীপ থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? অ্যান্সার পক প্রণালী। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ, বারবার রিপিট হয়েছে। দেখো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? অ্যান্সার হবে মালদ্বীপ। আয়তনের দিক থেকে যদি স্থলভাগের হিসেবে দেখে তো ভুটান। প্রশাসনিক দিক থেকে কিছুটা শর্ট কোশ্চেন। স্বাধীনতার পর ভারতের ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। 1953 সালে। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে। বর্তমানে ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? 28টি। হ্যাঁ, আর 8টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় 2019 সালে। শূন্যস্থান দেখে নাও। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারী আন্তরিক। ভারতের সংবিধানে কটি ভাষা স্বীকৃত? 22টি। ভারতের পশ্চিম দিকের শেষ বিন্দুটিকে কি বলা হয়? ভারতের পশ্চিম স্থান বিন্দুর নাম কি? গুহারমেটার। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? প্রতিবেশী দেশ মালদ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়েছে কত ডিগ্রি চ্যানেল দ্বারা? 8 ডিগ্রি চ্যানেল দ্বারা। নিচের বিবৃতি শুদ্ধ অশুদ্ধ লেখক। শ্রীলঙ্কা ভারতের সীমানা রেখা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। অশুদ্ধ। এটা হবে সঠিক অ্যান্সার দেখে নাও। শ্রীলঙ্কা ভারতের সঙ্গে জলভাগ দ্বারা বিচ্ছিন্ন, সরাসরি স্থল সীমানা যুক্ত নয়। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম মালদ্বীপ, এটা শুদ্ধ। ক্ষেত্রফলের বিচারে মালদ্বীপই ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। তারপরে 3 নম্বর দাগে দেখো ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো উত্তরপ্রদেশ, অশুদ্ধ। ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো রাজস্থান। উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম। তারপরে দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদের উপর দিয়ে গেছে, এটা হবে শুদ্ধ। ভারতের প্রমাণ দ্রাঘিমা ৮৮ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব উত্তর প্রদেশে এলাহাবাদের প্রয়াগরাজের উপর দিয়ে গেছে, সঠিক। তারপরে দেখো ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয় 1950 সালে, এটা হবে অশুদ্ধ। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। তারপরে দেখো মেঘালয়ের রাজধানী হলো গুয়াহাটি, এটা অশুদ্ধ। মেঘালয়ের রাজধানী হলো শিলং। তারপরে দেখো ভারতের রাজধানীর নাম দিল্লি, শুদ্ধ, তবে আনুষ্ঠানিকভাবে নিউ দিল্লি এখন বলা হয়েছে। সঠিক উত্তর দেখো বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী, পরীক্ষাতে আছে। এবং তেলেঙ্গানার নাম রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সার্ক কাকে বলে? উদ্দেশ্য কি? দেখো উত্তর, দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে গঠিত অঞ্চল সহযোগিতামূলক সংগঠন হলো সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কর্পোরেশন। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য কি? সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করা, দক্ষিণ এশিয়ান দেশগুলির মধ্যে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা, পারস্পরিক বিবাদ মিটিয়ে আঞ্চলিক শান্তি বজায় রাখা।
কোন দুটি পূর্ববর্তন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড ছত্তিশগড় সৃষ্টি হয়েছে? দেখো, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে, ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে। আজ এই পর্যন্ত তোমাদের সামনে আমি তুলে ধরলাম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক অবস্থান থেকে ভারতের। এরপরে আমি নিয়ে আসবো তোমাদের ভারতের ভূপ্রাকৃতিক পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল ভিডিও ক্লাস নিয়ে আসবো, এবং আরো ভালো ভালো ভিডিও পেতে তোমরা মাধ্যমিকের সাজেশন সমস্ত কিছু এইচএস চ্যানেলটিকে অবশ্যই S19 নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে সঙ্গে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নিও। থ্যাংক ইউ।